রাউজানে সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা বিষয়ক ধর্মীয় সম্প্রীতি জোরদারে আইন শৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা। নমস্কার, আমি প্রজ্ঞা দত্ত। এতক্ষণ শুনছিলেন সনাতনী ওম সংবাদের শিরোনাম। এখন বিস্তারিত। রাউজান উপজেলায় সনাতনী সম্প্রদায়ের উপর চলমান নির্যাতন, নিপীড়ন, বৈষম্যমূলক আচরণ বন্ধে ও ধর্মীয় সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 2রা জুন রাউজান উপজেলা কনফারেন্স হল রুমে আয়োজিত এই সভায় রাউজানের বিভিন্ন ধর্মীয় সংগঠন, মন্দির কর্তৃপক্ষ এবং সনাতনী সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিশান বিন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন রাউজান থানা অফিসার ইনচার্জ জনাব মনিরুল ইসলাম ভূঁইয়া। উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্ত। সভায় বক্তারা ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, অধিকার রক্ষা ও সাংগঠনিক ঐক্য গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। বক্তৃতায় উঠে আসে সম্প্রদায়ের সদস্যদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান এবং সমাজে ধর্মীয় সহনশীলতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয়। সভায় বিভিন্ন ইউনিয়ন ও মন্দির থেকে যারা বক্তব্য প্রদান করেন, বিনাজুরি ইউনিয়নের মানিক চক্রবর্তী, ঝুলন আচার্য, শিকদার ইউনিয়নের বিপ্লব দাস, দোলন দে, দক্ষিণ রাউজান গঙ্গা মন্দিরের শিক্ষক সমীর চন্দ্র দে, নোয়াপাড়া ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি জে কে শর্মা জনি, নববারদী কৈলাস ধামের শ্রীমৎ সমরনাথ ব্রহ্মচারী, রাসবিহারী ধাম কেন্দ্রীয় মন্দিরের অনুপম দাশগুপ্ত, গোচ্ছি নোয়াহাটের ভক্ত চরণ দাস ব্রহ্মচারী, পাহাড়তলী ইউনিয়নের চন্দন দাস, দেয়ানপুরের কৃষ্ণ ঘোষ, হলদিয়া ইউনিয়নের বাপ্পাদে, আদ্যপীঠ মন্দিরের বিজয় বিশ্বাস, দশভূজা সংসদের মাধব নন্দী, রাউজান উপজেলার পূজা উদযাপন পরিষদের মহিলা সম্পাদিকা জয়শ্রী বৈষ্ণব, পূর্ব গহিরা জনকল্যাণ সংসদের রাহুল ঘোষ, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক মানু কর্মকার, পারিজাত সংসদ প্রান্ত দাস, নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতির শয়ন দে। সভায় রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশগুপ্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে বক্তব্য রাখেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সুলতানপুর নবগ্রহ মন্দিরের পরিচালক শ্রীযুক্ত সুকান্ত আচার্য ধর্মীয় শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। সভায় আরও উপস্থিত ছিলেন রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্রীরাম শুভ দাস, অমর দাশগুপ্ত, রূপস দাশগুপ্ত, ভ্রমর দাস, সুজন দাস, সাগর দাস, বাবু দাস, নুপুর পাল, মাধুর্য পাল, হিমাদ্রি পাল ইমন, শিক্ষক রঞ্জিত দেব এবং ডাক্তার লিঠন শর্মা প্রমুখ ব্যক্তিগণ। এই উপলক্ষে আয়োজিত সভাটি এক হৃদয়গ্রাহী মিলন মেলায় পরিণত হয়। সকল বক্তার বক্তব্যে ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক সম্মান, সাংগঠনিক শক্তি এবং সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নির্মাণ হচ্ছে ওই ঘাটের কন্ট্রাক্টর জিজ্ঞাসা করছে আমিনকে তুমি কয়বার হয় 2 দিন না আজ সবাই লাগছি। ওই আমিন বলে নাই যে 3 দিন লাগবে, তাহলে আমার আবেগটা পূর্ণ হবে না। প্রেক্ষাপট পরিবর্তনের পর অর্থাৎ 6 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত গঙ্গা মন্দিরটা একেবারে নির্জীব ছিল। এটা অবলোকন করে স্থানীয় মুসলিম জনতা এরা একটা সভা আহ্বান করলো 23 তারিখ সভা আহ্বান করে এরা বললো যে স্যার এভাবে তো একটা মন্দির পড়ে থাকতে পারে না, আপনি হাল ধরেন। তখন আমাকে সেই দান বাক্সের টাকাগুলো নিয়ে গত মাসের 22 তারিখ আমাদের মাসিক অনুষ্ঠান হয় প্রত্যেক মাসের শেষ শনিবারে বাংলা মাসের, ওখানে গিয়ে আমাদের বাবুর্চি যারা ছিল এদেরকে বলে তোমরা এখানে আমার জায়গার মধ্যে তোমরা এগুলো করতেছো, তোমাদের আখল নেই, এখন চলে যাও, এগুলো সব আমি ফেলে দেবো। এরপরে সে 2টা চেয়ার মাঠের মধ্যে ফেলে আমরা দেখানোর আমরা চেষ্টা করি। আমাদের প্রচুর কলিগ
ইভেন আমার অফিসটাই যদি বলি, প্রচুর কলিগ এখানে কিন্তু আমাদের সনাতনী ভাইরা রয়েছেন, কাজ করছেন, এবং কারো কিন্তু ওই লেভেলের মানে কি বলে সাম্প্রদায়িক ইস্যুর কারণে কারোর প্রতি কোনো ধরনের বিভক্তিমূলক আচরণ করা হচ্ছে, সেটার কিন্তু কেউ একটা কথাও বলতে পারবে না, একটা শব্দ কিন্তু বলতে পারবে না যে শুধুমাত্র আমাকে সাম্প্রদায়িকভাবে বিভাজিত করা হচ্ছে, এরকম কিন্তু করা হচ্ছে না। এখন বিষয় যেটা সেটা হচ্ছে রাজনৈতিক পর্যায়ে উভয় দলের কোন্দলে করে সাধারণ ব্যবসায়ীরা পর্যন্ত মাঠ পর্যায়ে এখন ধরাশায়ী। তাদেরকে কারণে অকারণে দক্ষিণ রাউজানের নোয়াপাড়ায় যে আমাদের আবাসিক সোসাইটি রয়েছে, প্রত্যেকটা মালিককে রাতের অন্ধকারে নিজের মতের বিরুদ্ধে হলেও চাঁদা দিতে হয়েছে প্রতিনিয়ত। দক্ষিণ রাউজানের নোয়াপাড়ায় আমার জানা মতো এমন কোন প্রতিষ্ঠান বাকি নেই। আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই একটি সুন্দর মহকে উদ্যোগের জন্য। তো এখন যে পরিস্থিতিতে নিজেকে যেন একটু হতাশাগ্রস্ত মনে হচ্ছে। আমরা প্রতিনিয়ত হয়েছে, আমরা অনেকেই মুখ বুঝে নীরবে এখনো পর্যন্ত সেটা সহ্য করে যাচ্ছে। এই যে সারা দেশে এখন একটা ভাইরাল মানে ইয়ে হয়ে গেছে, এই জিনিসটা যেন আমাদের শুধু রাউজান উপজেলা না, আপনার মাধ্যমে আমি সারা বাংলাদেশে এই মেসেজটা মানে জানিয়ে দিতে চাই। এটা যেন আপনারা আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা আপনারা প্রশাসনিক ক্ষেত্রে আছেন, আমি মনে করি রাউজান উপজেলা সরকার প্রধান হচ্ছেন আপনি, এরপর হচ্ছে অন্যজন, কিন্তু একটা সরকারের প্রধান গুরুত্ব বহন করে আপনার মাধ্যমে